নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো আগের দিনের যে ক্রুডকে নিয়ে আমরা একটা ভিউ দিয়েছিলাম আমাদের ফেসবুকের মধ্যে, যেদিনকে বড় ধরনের রিট্যালিয়েশন দু সাইড থেকেই হয়েছিল, ইসরায়েল আর ইরানের মধ্যে। এবং ফেসবুকের মধ্যে আমি একটা ভিউ দিয়েছিলাম যে ক্রুড ডাউন সাইডে আসবে। সেই ফেসবুক পোস্টটাতে এক ব্যক্তি আমাকে বলেছিল পাগল। তো যাই হোক, আমি সেই বিষয়ে আলোচনা করছি না, কিন্তু আসল ঘটনা হচ্ছে সকালবেলায় নিউজ মানে মিডিয়ার মধ্যে যে নিউজটা ছড়িয়ে পড়ে যে সিজ ফায়ার হচ্ছে, এটা বলতে গেলে একটা ধোঁয়াশার মধ্যে রেখে দেওয়া হয়েছে। মানে ট্রাম্প নিজের টুইটার থেকে বিভিন্ন রকমের টুইট করে বেরিয়েছে সারাক্ষণ ধরে যে ইসরায়েল ইরানের মধ্যে সিজফায়ার হয়ে গেছে, তারা শান্তি চাইছে, তারা সব কিছু এরকম ধরনের অনেক বিভিন্ন ধরনের মেসেজ কিন্তু মিস্টার ডোনাল্ড ট্রাম্প করেছেন। বাট অরিজিনালি যদি আপনি দেখেন ইসরায়েল ডিফেন্স যদি নিউজ দেখেন, আপনি গুগলে যদি সার্চ করেন, তাহলে কারেন্ট নিউজ কি আছে, এটা 4 ঘন্টা আগেকার নিউজ। ইসরায়েল ডিফেন্স মিনিস্টার অর্ডার্স অ্যাটাক অন ইরান আফটার সিজ ফায়ার ভায়োলেশন। এটা 4 ঘন্টা আগেকার নিউজ, মানে এই নিউজটার কথা বলছি আমি। এটা 4 ঘন্টা আগেকার নিউজ। এটা হচ্ছে বিগ ব্রেকিং, ইসরায়েল ডিফেন্স মিনিস্টার অর্ডার স্ট্রাইক অন তেহরান, সিজ ফায়ার কোলাপস। এটা 2 ঘন্টা আগেকার নিউজ। এমনকি পর্যন্ত মিস্টার ডোনাল্ড ট্রাম্প যখন অ্যানাউন্সমেন্ট করেছিলেন এবং সঙ্গে সঙ্গে ক্রুডের মার্কেটও যেরকম রিয়্যাক্ট করেছিল, রিয়্যাক্ট করার কারণও আলাদা ছিল। সেই দিক থেকে দেখতে গেলে সে কিন্তু, এটা এনবিসি নিউজ আছে, আমাদেরই ভারতবর্ষের একটা নিউজ সংস্থা, এবং এটা 28 মিনিট আগেকার নিউজ। লাইভ আপডেটস, ইসরায়েল অ্যাকিউজড ইরান ফর ভায়োলেন্স, ট্রাম্প সিজ ফায়ার। মানে ইসরায়েলও মানছে না সিজ ফায়ার, এদিকে ইরানও কিন্তু মানছে না সিজ ফায়ার। অরিজিনাল ঘটনা হচ্ছে এটা। তো আগের দিন যে ভিডিওটা আমি আমার ট্রেডিং জার্নি ফেসবুক পেজেও পোস্ট করেছিলাম, সেখানে এক ব্যক্তি আমাকে কমেন্ট করেছিল, বাট তাকেও আমি বলবো যে যদি চার্টের সাথে মার্কেটকে মিলিয়ে দেখেন, তো মার্কেট ডট টু ডট কিন্তু সেই প্রেডিকশানটা কাজ করেছে। দেখুন, 100% আমরাও সঠিক হই না কখনো, বাট কাউকে অসম্মান করা আর একটা ফেসবুক হাতে পেয়ে যাওয়া মানে তাকে অসম্মান করতে হবে এমন কোনো কথা তো নেই। আমি কাউকে অসম্মান করে কোনো সময় কথা বলি না। তো লাস্ট সিচুয়েশন হচ্ছে, মানে সিজ ফায়ার কিন্তু হচ্ছে না। এবারে কালকের অনেকেই হয়তো নিউজ পেয়েছেন যে ইরান কাতারের আমেরিকার মানে যেটা ঘাঁটি আছে, সেই ঘাঁটিতে কিন্তু অনেকগুলো মিসাইল অ্যাটাক করে। দেখুন, নর্মালি যদি এই বিষয়ে দেখতে যান যে কাতারের ওপরে যেটা ইরান একটা অ্যাটাক করেছে, যতই হোক বলে অ্যাটাক করেছে যে আমরা আপনার কোনো অন্য কোনো এরিয়াতে আমরা মিসাইল অ্যাটাক করব না, বাট আপনার আমেরিকার যে ঘাঁটি আছে সেই ঘাঁটিতে আমরা অ্যাটাক করব। তো রীতিমতন সেখানে অ্যাটাক এসছে। এবার এই যুদ্ধটার মধ্যে আলাদা একটা টুইস্ট দেখা যাচ্ছে। কীরকম? ইসরায়েল ইরান লেগেছিল প্রথমে, এর সাথে ইনভলভ হলো আমেরিকা। এবার একটা ছোট্ট কান্ট্রি কাতারও কিন্তু এর মধ্যে ইনভলভ হলো। তো রীতিমতন এই জায়গাটা ধীরে 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 বাড়তে থাকছে, মানে যত দিন যাচ্ছে তত বাড়তে থাকছে। দেখুন, ভারতবর্ষ সবসময় চায় শান্তি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, সেও শান্তির বার্তাই দিয়ে আসছে। সে যুদ্ধের পক্ষে ছিলেন না কোনোদিন, আজও নেই। ইরান
এবং ইসরায়েল দুজনেই ভারতবর্ষের কিন্তু খুব মানে বন্ধু রাষ্ট্র বলে আমরা জানি সবাই। এটা জিও পলিটিক্যালি দিক থেকে দেখতে গেলে তাহলে সিচুয়েশনটা কি ক্রিয়েট হচ্ছে? সিচুয়েশনটা হচ্ছে আস্তে 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 এই যুদ্ধটার মধ্যে দেখুন, একটা কথা আমি প্রথমে বলে দিই, ইরান অত সহজে হার মানবে না। ইরান অত সহজে হার মানবে না। একটা এত বড় একটা দেশ, যার অনেকগুলো ইরানের প্রক্সি কান্ট্রি, যাদেরকে তারা মানে ক্যাপিটাল মানে টাকা পয়সা দিয়ে বাঁচিয়ে রেখেছে। যেমন আপনি এদিক দিয়ে লেবাননকে বলুন, আপনি হামাসকে বলুন, গাজা, আপনি এদিক থেকে হুতিকে বলুন, অনেক অনেক জায়গায় এদের প্রক্সি কিন্তু রেখে দিয়েছে। কারণ এদের ক্যাপিটাল যেটা আসে সেটা অধিকাংশই অয়েল অ্যান্ড গ্যাস থেকেই কিন্তু এদের ক্যাপিটাল আছে। তো আমাদের পৃথিবী এখনো পর্যন্ত পুরোপুরি ইভির মধ্যে কিন্তু ডাইভার্সিফাই হতে পারেনি, যে পুরোপুরি আমরা ইভির ওপরে ডিপেন্ড, আমাদেরকে পেট্রোলিয়াম জাতীয় দ্রব্য কোনো কিছু লাগবে না কিংবা কাঁচা তেল আমাদেরকে নিতে হবে না, সেরকম কোনো কিন্তু ইস্যু নেই। এবার সবথেকে বেশি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আজকে যদি কোনো কারণবশত কোনো নিউজ এরকম আসে কাতারের সাথে, দেখুন কাতার একটা ছোট কান্ট্রি, কাতার কাছে ইরানের সঙ্গে যুদ্ধ করার মতন অতটা শক্তি কিন্তু নেই, বাট কাতারকে এখানে কি করবে, কাতারকে এখানে মানে দাবা খেলার যে বোড়ে হয়, বোড়ের মতন কিন্তু আমেরিকা ইউজ করবে। কাতারকে ইনভলভ করবে, কাতারকে হাতিয়ার দেবে, অস্ত্রশস্ত্র দেবে, তাকে দিয়ে সেখানে ইনভলভ করবে। আমি একটু একটা ম্যাপের মধ্যে যাচ্ছি, তাহলে বোঝাতে একটু সুবিধা হবে। এটা হচ্ছে কাতার। আর এই যে এই জায়গাটা যেটা আছে, যেটা আমি ব্ল্যাক কালার করছি, সেটা হচ্ছে ইরান। হরমজ যেই জায়গাটা আছে, যেখান থেকে আমাদের অধিকাংশ, আমাদের কেন পৃথিবীর বলতে গেলে 40 থেকে 50% তেল সাপ্লাই এই হরমজ থেকে হয়। এবার এখানে যদি কাতার আর এখানে ইরান, এই এরিয়াটা, আর এখানে হরমজ, হুতি আছে, এই সাইডে হুতি আছে, এদিক থেকে সিরিয়া হয়ে যখন এদিকে আপনার ইজিপ্ট হয়ে যখন আসে, এইখানে এই সাইডে হুতি আছে, এখানে ওমান আছে, সৌদি আরবিয়া এখানে আছে। বাট এই যে অংশটা আছে, এইখান থেকে কিন্তু অধিকাংশ তেলের জাহাজ যেগুলো হয় সেগুলো কিন্তু যায়। তো কাতার, এটা কাতার আছে, একটা ছোট্ট একটা অংশ কাতার, দোহাতে আমেরিকার বেস আছে, সেই দোহাতে যেটা কাতারের রাজধানী, সেই দোহাতেই কিন্তু অ্যাটাক হয়েছে এবং কাতার সেই অ্যাটাকটাকে নিজের ওপরে নিয়ে নিয়েছে। কারণ দেখুন, কোনো ডিপ্লোম্যাট মানে কোনো কান্ট্রি ওপরে, যে কোনো কান্ট্রির এয়ারবেসের ওপরে যদি আপনি অ্যাটাক করেন, তাহলে যেই কান্ট্রিতে যেই এয়ারবেস আছে সেই কান্ট্রির ওপরে কিন্তু সেটা চলে আসে। তো এখানে ইরানের সাথে কি হলো তাহলে? কাতারে
একটা সম্পর্ক খারাপ হলো। এইখানটা হচ্ছে যে খালটা আছে সেটাকেই হরমোজ বলে, যেটা আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে শুনে আসছি, দেখে আসছি, পড়ে আসছি, কিংবা নিউজ চ্যানেলে দেখে আসছি। তো এই জায়গাটা যদি ডিস্ট্রয় হয়, এখানটায় আধিপত্য কিন্তু ইরানের বেশি আছে। আর এই জায়গাতে যদি কোনো সময় কোনো রকমভাবে এখানে প্রবলেম ইস্যু হয়, তাহলে সাপ্লাই ব্লক হবে। আমি নিফটি ব্যাংক নিফটির পজিশনে আসবো। আজকের ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং ভিডিও হবে, পুরো ডিটেলসটা আমি বোঝাবো কি কারণে বলছি। মার্কেটের প্রাইস অ্যাকশন, আগের দিনের ভিডিও যেটা আমি সোমবারের প্রেডিকশন করেছিলাম যে নিফটিকে নিয়ে 25,350-এর ওপরে যতক্ষণ না মার্কেট 330-এর ওপরে যতক্ষণ না মার্কেট সাস্টেন করতে পারছে ততক্ষণ মার্কেটকে নিয়ে পজিটিভ হব না। আজকে ওই লেভেল থেকেই 25,300 লেভেল থেকেই মার্কেট রিটেস্ট করলো। কি কারণে করলো, কি বৃত্তান্ত, কি বিষয়, আমি এই ভিডিওটার মধ্যে কিন্তু পুরোটা এক্সপ্লেন করব, এবং এই ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে, অবশ্যই পুরোটা দেখবেন। তো এখানে ক্রুডের মধ্যে যদি সাপ্লাই ড্যামেজ হয়, সাপ্লাই যদি বন্ধ হয়, ডিমান্ড বাড়বে। ডিমান্ড বাড়া মানে ক্রুড অয়েল একটা আপসাইড ভিউ আমাদের দেখাতে থাকবে। সব থেকে বড় কাঁচা তেলের যদি বাংলা ভাষায় বলে খদ্দের, তাহলে এক হচ্ছে চায়না, দ্বিতীয় হচ্ছে ইন্ডিয়া। তো আমাদের ইকোনমির ওপরে কিরকম প্রভাব পড়তে পারে এই বিষয়টা নিয়ে তো ডিটেলস আলোচনা আমি করব। তো আশা করি এই জায়গাটা বোঝা গেল কি কারণে বলছি ক্রুডের সাপ্লাই যদি ব্লক হয় তাহলে কি কারণে এখানে ক্রুডের দাম বাড়তে পারে। আগের দিন যে ভিডিওটা আমি ফেসবুকে করেছিলাম, সেই ভিডিওটার মধ্যেও আমি বলেছিলাম, ক্রুডের চার্টও আমি দেখাবো কোন লেভেল অবধি আমি 5,840-এর লেভেল অবধি আমি টার্গেট দিয়েছিলাম। আজকে যদি ক্রুডকে দেখাবো, আমি ক্রুডকে সেই লেভেলের টার্গেট কিন্তু ফুলফিল করেছে। দেখুন, এখানে কোনো বাই সেলের রিকমেন্ডেশন নয়, এটা জাস্ট একটা এডুকেশনাল পারপাস, যে কিভাবে আমরা অ্যানালাইজ করি এটা আপনাকে কিন্তু শিখতে হবে, না হলে আপনি মার্কেটের মধ্যে টিকে থাকতে পারবেন না। তো অনেক কিছু দেখতে হয় আমাদেরকে, অনেক কিছু মানে নিউজ অ্যানালাইজ করতে হয়। দেখুন, নিউজ আসার পরেই আমরা অ্যানালাইজ করতে পারি, তার আগে কোনো কিছু করতে পারি না। তো রীতিমতন এবার আমি চলে যাচ্ছি একটু ইসরায়েল ডিফেন্সের নিউজে। এখানে কি বলছে, এখানে জাস্ট 46 মিনিট আগে একটা নিউজ এখানে টেলিকাস্ট হয়েছে। সিজ ফায়ার ভায়োলেশন, মানে সিজ ফায়ার একে অপরে কেউ মানছে না। তাহলে যে নিউজটা সকালবেলা আর্লি মর্নিংয়ে আমরা যেটা পেয়েছিলাম সেটা কিন্তু পুরোপুরি ভুল প্রমাণিত হচ্ছে। তার সাথে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের পার্সোনালিটিও কিন্তু এখানে খারাপ হচ্ছে বিশ্বের দরবারে। মানে একজন মানে এরকম ধরনের লোক যা খুশি তাই বলে দিতে পারে, মানে কোনো বলার মধ্যে কোনো লিমিট নেই, যা খুশি তাই বলে দিতে পারে। মুখে বলে আর এক, কাজে করে আর এক। বললো 2 সপ্তাহ আমরা ওয়েট করব, 2 সপ্তাহ পরে আলোচনা করব, সেদিন রাত্রিবেলা অ্যাটাক করে দিল। এরম ধরনের মার্কেটকেও কিন্তু আনসার্টিনিটির মধ্যে চালাতে থাকে। এই ভদ্রলোকের এই একটা স্পেশালিটি, মার্কেটকে আনসার্টিনিটির মধ্যে চালাতে থাকে। ক্রুড, এবার আমি আসি একটা সব থেকে মিডল ইস্টের একটা নিউজ চ্যানেল আছে আল জাজিরা নিউজ চ্যানেলের, যদি আপনি গুগলেও সার্চ করেন দেখতে পাবেন, ওখানে কিন্তু আপনি ডিটেলস খবরগুলো দেখতে পাবেন, কি হচ্ছে না হচ্ছে ওই খবরগুলোকে খেয়াল রাখবেন, সেগুলো কিন্তু সুবিধা হবে। এবার আসি আমি একটু আমাদের চার্টে। আজকে প্রথমে শুরু করব ক্রুডকে নিয়ে। মার্কেট এখনো চালু আছে। মার্কেটের মধ্যে যেই ফরমেশনটা আমরা দিয়েছিলাম 5,840-এর এই লেভেল পর্যন্ত,
840-এর কোন লেভেল পর্যন্ত দিয়েছিলাম সেটাও দেখিয়ে দিচ্ছি ডে ক্যান্ডেলে। এটাকে আমি এখন ডিলিট করছি, এটা নিয়েও এক্সপ্লেন করব। আমরা ফরমেশন কোন লেভেল পর্যন্ত দিয়েছিলাম, এই লেভেল পর্যন্ত। যে মার্কেট এই লেভেল পর্যন্ত আসতে পারে। $840-এর লেভেল, কারণ মার্কেট এখানে একটা গ্যাপ রেখে গিয়েছিল আগে। তো এবার ক্রুড যে ট্রেন্ড লাইনটা আমি ড্র করেছিলাম, যে ট্রেন্ড লাইনটার কথা আমি বলেছিলাম ক্রুডকে নিয়ে, যে ক্রুড যে ট্রেন্ড লাইনটা ফলো করছে, তখন যুদ্ধের একদম মানে বিশাল বড় অবস্থা, যুদ্ধ লেগে রয়েছে এবং ক্রুড ওপরে যাচ্ছে। তো ক্রুড ওপরে যেতে গিয়ে কোথায় গিয়ে ধাক্কা খাবে সেটাও কিন্তু আমি আমার ট্রেডিং জার্নি ফেসবুকে, মানে আমার ফেসবুক প্রোফাইলে আমি পোস্ট করেছিলাম, এমনকি পর্যন্ত আমার নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যেও আমি পোস্ট করেছিলাম। দেখুন, প্রথম কথা আমি বলে রাখি, আমাদের এখানে কোনো বাই সেলের রিকমেন্ডেশন নয়, অনলি ফর এডুকেশনাল পারপাস। আমার যে কটা ভিডিও আছে এখানে কোনো কেনা বেচার ওপরে কোনো দায়িত্ব নেই, আমরা কোনো সেবি রেজিস্টার নই, বাট আমরা যে মার্কেটকে নিয়ে যেভাবে অ্যানালাইজ করি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। যে ক্রুড যে ট্রেন্ড লাইনটা ফলো করছিল, কোন ট্রেন্ড লাইনটা ফলো করছিল, আমি ভিডিওতে এটা বলেছিলাম যে এই লেভেল থেকে ক্রুডের মধ্যে যেই ট্রেন্ড লাইনটা ফলো করছে, ক্রুড এক্স্যাক্ট যদি 6600, যদি কেউ ভিডিও দেখে থাকেন 6600-র ওপরে যদি ক্রুড যেতে পারে, তাহলে আমি ক্রুডকে নিয়ে ওপর দিকের ভিউ রাখবো। 6000 এই লেভেলটা 7000-এর লেভেল, এবং এই লেভেলটা 7400-র লেভেল, এবং তার উপরে আরো যত উপরে যাবে তত উপরের ভিউ রাখবো। বাট 6600 লেভেল থেকে ক্রুডের মধ্যে একটা রিজেকশন আসতে পারে। প্রিভিয়াস 2022-এর, এটা 2022-এর যে ক্যান্ডেলটা আমরা দেখছি, এটা 2022-এর এই লেভেল থেকে কিন্তু ক্রুডের মধ্যে একটা ট্রেন্ড লাইন ক্রুড ফলো করছিল, যার কারণে আমরা কিন্তু ভিডিও আমরা দিয়েছিলাম। আমি সেই ভিডিওটা ইউটিউবেও দেওয়া ছিল, সেই ভিডিওটা ইউটিউবের মধ্যেও দেওয়া ছিল এবং ফেসবুকের মধ্যেও দেওয়া ছিল আমাদের। নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের সাথে। কালকে মার্কেটের डायरेक्शन কি হতে পারে? नमस्कार, मैं हूं प्रकाश। आज मैं आपको एक ऐसा যে ইউটিউব অ্যাডভার্টাইজমেন্ট চলছে, बहुत ही खास। দেখুন, এখানে কোনো রিকমেন্ডেশন নয়, আমি কোনো সেবি রেজিস্টার নই, জাস্ট এটা ব্যাংক নিফটি নিয়ে বলেছিলাম, সেটাও আমি মিলিয়ে দেখাবো। এই যে ওকে, এই লেভেলটা অবধি অন্তত 50% এই লেভেল অবধি আসে। 6000 কি 5800 একটা গ্যাপ রেখে গেছে, মার্কেট সেই গ্যাপটা ফিল আপ করতে আসুন। 5800 এটা মান্থলি চার্ট আমি দেখিয়ে দিলাম, মান্থলি চার্টের মধ্যে কি সিনারিও আছে। এবার আমি যাচ্ছি ডে চার্টে। ডে চার্টে আগের দিন আমি কি বললাম, গ্রুপের মধ্যে আমি বলেছিলাম 5840-এর যে গ্যাপটার কথা বলছিলাম, সেই গ্যাপটা তো হতে পারবো না, অতটা উপর থেকে নিউজের উপরে অনেক কিছু এফেক্ট আসছে। আমরা তো ক্রুড আজকে রীতিমতন যদি আমরা দেখি ডে ক্যান্ডেলে, সেই ট্রেন্ড লাইনকেই ফলো করেছে, যেই ট্রেন্ড লাইনটা আমরা ড্র করেছিলাম, এবং সেই ট্রেন্ড লাইনকে ফলো করে ক্রুড কিন্তু রিজেকশন একটা নিয়েছে। তো আমাদের টার্গেট ছিল 6600-র ওপরে যদি ক্রুড বেরোতে পারে এবং সাস্টেন করতে পারে তাহলে পজিটিভ হবো, আদারওয়াইজ ক্রুডকে নিয়ে কিন্তু পজিটিভ হতে পারবো না। ক্রুড মোটামুটি 5840-এর গ্যাপটা যেটা রেখে এসছে, সেই গ্যাপটা অন্তত ফিল আপ করতে আসবে। তো রীতিমতন ক্রুড আমাদের সেই টার্গেট অলরেডি কিন্তু দেখিয়ে দিয়েছে। এবার
এই জায়গায় ক্রুডের মধ্যে সিনারিও কি আছে, তার সাথে মার্কেটের সিনারিও কি হতে পারে এবং নিফটি ব্যাংক নিফটির মধ্যেও কি হতে পারে, এটা এই ভিডিওর মধ্যেই এক্সপ্লেন করব। ক্রুডের ফরমেশনটা দেখুন, আজকের ক্যান্ডেল যদি আমরা দেখি, আজকের ক্যান্ডেল কি আছে, একটা বড় গ্যাপ ডাউন ওপেনিং হয়েছে, 200 পয়েন্টের ওপরে একটা গ্যাপ ডাউন ওপেনিং হয়েছে ক্রুডের মধ্যে, মানে কোথায় 5805-এ ওপেনিং, ক্লোজিং কোথায় ছিল, ক্লোজিং ছিল হচ্ছে 6044, তার মানে 200 প্রায় 40 পয়েন্ট 39 পয়েন্টের মতন একটা গ্যাপ ডাউন আমরা পেয়েছি। তার সাথে গ্যাপ ডাউন পাওয়ার পরে ক্রুডের মধ্যে এখন কারেন্ট সিনারিও কি আছে, একটা ক্যান্ডেল এখনো পুরোপুরি তৈরি হয়নি, এখনো 6 ঘন্টা 3 মিনিট বাকি আছে মার্কেট ক্লোজ হতে, এবং এই ক্যান্ডেলটা কিন্তু একটা বিয়ারিশ ক্যান্ডেলে এখনো পর্যন্ত ক্রুডকে দেখা যাচ্ছে। তো এখানে তো বিয়ারিশ ক্যান্ডেল দেখা যাচ্ছে। এবার যদি একটু বড় টাইম ফ্রেমে আমরা একটু ভালো করে দেখি ক্রুডের মধ্যে কি সিচুয়েশন আছে, তার সাথে যদি নিউজ একটুখানি অ্যানালাইজ করি, ফরমেশন কি আসছে সেটা একটু দেখে নেব। যদি ক্রুড এই লেভেলটা কত লেভেল, আজকে ওপেনিং যেটা আছে 5800 লেভেল আমরা কনসিডার করছি, 5800 লেভেলের ওপরে যদি ক্রুড সাস্টেনেবল হয়, 5800 ওপরে যদি ক্রুড সাস্টেনেবল হয়, আজকে আমি কথা বলছি না, আজকেও হতে পারে আবার কালকেও হতে পারে, নিউজের ওপরে ইম্প্যাক্ট কিন্তু থাকবে। যদি 5800 ওপরে ক্রুড সাস্টেনেবল হয় এবং এই লেভেলটাকে কেটে বার করতে পারে, তাহলে ক্রুডের কাছে একটা ভিউ থাকবে যে এই গ্যাপটাকে ফিল আপ করতে যাবে, মানে 6046-45 লেভেল অবধি ক্রুডকে আমরা গ্যাপ ফিল আপ করতে যেতে দেখবো। এবার গ্যাপ ফিল আপ করতে যদি যায় ক্রুড এখানে, তাহলে এখানে কি হতে পারে, আমি যদি এই লেভেল থেকে ক্রুডকে কনসিডার করি, এই লেভেল থেকে মার্কেট আমাদেরকে কিরকম দেখিয়েছে, এখান থেকে মার্কেট এতখানি এসছে, লোয়ার লো ফরমেশনে মার্কেট এখানে নেমেছে, এখান থেকে মার্কেট একটা কনসলিডেট করেছে, করে হালকা রিটেস্ট করে করে ওপরে উঠেছে, এখান থেকে বাজার আবার এতখানি এসছে, এতখানি আবার গেছে, গিয়ে এখানে ডাবল টপ করে মার্কেট আবার নামিয়েছে, এখানে বটম ক্রিয়েট করলো বাজার, বটম ক্রিয়েট করে গেল, আবার এখানে ডাবল টপ করে আবার এখানে কি করলো, ডাবল বটম ক্রিয়েট করে গেল, এখানে বাজার এতখানি গেল, গিয়ে এই ট্রেন্ড লাইন যেটা আমাদের কাটা ছিল সেই ট্রেন্ড লাইনকে ফলো করলো, ফলো করে এখানে ডাবল টপ করে মার্কেট ধরাশায়ী করে দিল। মার্কেটের সিচুয়েশন, মার্কেটের যদি আপনি সিনারিও দেখেন, মার্কেটের চার্টকে যদি ঠিক মতন দেখেন, তাহলে কিন্তু মার্কেটকে নিয়ে প্রেডিকশন করাটা আপনার কাছে ইজি হয়ে যাবে। মার্কেটকে পুরোপুরি গভীরভাবে দেখুন, ব্যাক টেস্ট করে দেখুন, তবে হয়তো ফেসবুকে গিয়ে কাউকে উল্টোপাল্টা কমেন্ট করতে হবে না, পাগল বলে, হয়তো পাগল হতেও পারি আমি। তো এখানে সিচুয়েশন, মার্কেট যদি এখানে দেখুন এই লেভেলটাকে ভাঙলো, ভেঙে এর পরের লেভেল কোথায় আছে, এর পরের লেভেল দেখতে গেলে আমাদেরকে আরেকটু ব্যাক টেস্ট করতে হবে। কোথায়, এইখানে এর পরের লেভেল হচ্ছে এই লেভেলটা, এই লেভেলটা কত লেভেল সেটাও আমরা দেখব। এই লেভেলটা কত লেভেল, 5515 লেভেল, বাট 5515 লেভেল অব্দি এক্সপেকটেশন করছি না, কারণ মার্কেটের মধ্যে দেখুন, মার্কেট এই লেভেল অব্দি এসে একটা 5584 লেভেল অব্দি এসছে, সেখান থেকে একটা রিভার্সাল কিন্তু আমরা মার্কেটের মধ্যে দেখতে পাচ্ছি। আমি ডে ক্যান্ডেলে দেখছি, একদিনের ক্যান্ডেলে, তো এখানে অতটা এক্সপেক্ট আমরা করছি না। বাট এখান থেকে যদি মার্কেট নিচের দিকে নামে, এই 5500 লেভেলকে যদি ভাঙে, তাহলে মার্কেট কোথায় আসতে পারে, 5520 লেভেলকে যদি ভাঙে, তাহলে মার্কেটের কাছে ভিউ কিন্তু আমাদের কোথায় থাকবে, ডাউন সাইডে। ডাউন সাইডে দুটো ভিউ আছে, কোন দুটো ভিউ, একটা হচ্ছে এই 5200 একটা গ্যাপ রাখা আছে, এই যে এই জায়গাটাতে, এটা 5200 লেভেল, আর আরেকটা ভিউ হচ্ছে এইখানটায় দেখুন, আর একটা গ্যাপ রাখা আছে 4840-এ।
দুটো পুরনো গ্যাপ আছে, পুরনো পাপি। বাট মার্কেটকে নিয়ে অতটা ডাউন সাইডে কিন্তু রাখা যাবে না। এই ট্রাম্পের নিউজ কিন্তু ক্রুডের ওপর এফেক্ট অতটা বেশি পড়লো। ক্রুড এতখানি এসছে, ঠিক আছে, এই গ্যাপটা ফিল আপ করেছে, সেটাও ঠিক আছে, বাট এটা কিন্তু সকালবেলার ওই নিউজের ওপর বেস করে হয়েছে। নিউজ যতক্ষণ না পর্যন্ত কনফার্ম হয় ততক্ষণ পর্যন্ত মার্কেট রিয়াক্ট করতে পারে না। এমন হলো, দেখা গেল যে রাতারাতি, ঈশ্বর যেন না করেন, যে কাতারের সাথে ইরানের একটা রিটালিয়েশন হলো। যেই হরমোজটা, যেখান থেকে আমাদের তেলের জাহাজ পাস হয়, সেখানটা ব্লক হলো, সেখান থেকে সাপ্লাই বন্ধ হলো। সাপ্লাই বন্ধ হলে কি হবে? ডিমান্ড বাড়বে ক্রুডের। ক্রুডের ডিমান্ড বাড়লে কি হবে? পুরো অল ওয়ার্ল্ডের ইকোনমির ওপরে এফেক্ট পড়বে। ইকোনমির ওপরে এফেক্ট পড়লে কি হবে? পেট্রোলিয়াম জাতীয় দ্রব্যের দাম বাড়বে, বাজার দর বাড়বে, মার্কেট নিচে নামবে। নর্মাল ব্যাপার, এটা আমরা সবাই জানি বলতে গেলে। যারা যারা এই মার্কেটের মধ্যে আছেন, যারা লার্নিং করছেন কিংবা যারা নতুন আছেন, তারাও জেনে নিন। তো সিচুয়েশন, মার্কেটের সিনারিও হচ্ছে এটা। তো আমাদের টার্গেট থাকবে যে ক্রুড অন্তত এই লেভেল থেকে যদি রিভার্স আসে মার্কেটের মধ্যে, যদি ক্রুডের মধ্যে এই লেভেল থেকে রিভার্স আসে, তাহলে কিরকম ভাবে যেতে পারে, কোথায় কোথায় টাইম স্পেন্ড করে করে যাবে, একদিনে যাবে না কিন্তু, একদমই ভুল ধারণা। ক্রুডের মধ্যে যদি দেখেন, এখানে একটা ইনভার্টেড হেড এন্ড শোল্ডার ফরমেশন কিন্তু আপনি একটা এখানে দেখতে পাবেন। কিরকম ইনভার্টেড হেড এন্ড শোল্ডার? কিরকম এই লেভেল থেকে যদি আমরা ক্রুডকে কনসিডার করি, তাহলে মার্কেট এতখানি এসছে, এখানে গেছে, এতখানি এসছে, এখানে গেছে, এতখানি এসছে, বটম ক্রিয়েট করেছে, ডবল বটম ক্রিয়েট করে আবার মার্কেট গেছে, আবার মার্কেট এসছে। অলরেডি একটা মানে ইনভার্টেড হেড এন্ড শোল্ডার ফরমেশন করে কিন্তু মার্কেট গেছে, এখানে ডাবল টপ করে মার্কেট আবার নিচে এসছে। এখান থেকে মার্কেটের মধ্যে দেখুন, এখান থেকে মার্কেটের যদি শোল্ডার কনসিডার করেন, তাহলে মার্কেটের কাছে ভিউ কিন্তু থাকবে এতখানি। এর সাথে নিউজের সিমিলারিটি খুঁজে বার করুন। যদি বাই চান্স এই যুদ্ধটা আরো বড় ধরনের রূপ নেয়, অনেকে বলছে তৃতীয় বিশ্বযুদ্ধ, আরো একটা বিশ্বযুদ্ধ আমরা দেখতে চলেছি। রাশিয়া ইউক্রেনের সাথে ইনভলভ আছে, আমরা এটা সবাই ভালো মতন জানি। ইরানের সাথে চায়না আর রাশিয়া দুজনেই সাথে আছে। তো রাশিয়া যদি ইউক্রেনের সাথে একটু ফ্রি হতে পারে, অবশ্যই ইরানকে কিন্তু সাপোর্ট দিতেও পারে। তার সাথে দেখুন, আস্তে আস্তে এক একটা করে কান্ট্রি কিন্তু এর সঙ্গে যোগ হচ্ছে। হামাস ইসরায়েল, লেবানন ইসরায়েল, ইরান ইসরায়েল হলো, এবার ইরান কাতার, ইরান ইসরায়েল, ঠিক আছে, এরকম ধরনের কিন্তু আমেরিকা ইরান, এরকম ধরনের কিন্তু সিচুয়েশন চলছে। আমেরিকার বক্তব্য কি? আমরা প্রত্যেক কটা কান্ট্রিতে নিজেদের ঘাঁটি তৈরি করে রাখবো, যখন যাকে ইচ্ছে হবে তখন তাকে আমরা ইউজ করব, তখন তাকে আমরা মারব। আমরা আগেও ভারতবর্ষের মধ্যে তাদের শাসনকাল যখন ছিল ব্রিটিশ, তখনও আমরা দেখে এসেছি। তো কখনো কোনো বড় রাষ্ট্র কখনো কারোর আধিপত্যের মধ্যে থাকতে চায় না। তো ইরানও একটা বড় ইকোনমি, হয়তো ইরানের কাছে সেরকম ধরনের কোনো অস্ত্রশস্ত্র এয়ারক্রাফট নেই, বাট ওদের কাছে মিসাইলের মানে ভান্ডার পড়ে রয়েছে। তো ও কি করলো, আমেরিকার যে কটা ঘাঁটি আছে আশেপাশের মধ্যে, সে কটা ঘাঁটিতে অ্যাটাক করা শুরু করে দিল। কারণ ওকেও তো ওর দেশের জনসাধারণকে দেখাতে হবে যে আমি কিছু করছি কি করছি না, চুপচাপ বসে রয়েছি, সারেন্ডার করে দিলাম, হবে না। তাহলে তো এই যুদ্ধ যদি সারেন্ডার করে দেয়, তাহলে তারও হয়তো গদি উল্টে যেতে পারে। তো সিজ ফায়ার, তাহলে আমরা কি বুঝলাম নিউজ দেখে একদম, যে সিজ ফায়ার হয়নি, ঘটনাটা পুরোপুরি মানে উল্টোপাল্টা নিউজের রিয়াকশন, এটা আমরা বুঝতে পারলাম। তাহলে আজকে মার্কেট সম্পর্কে মানে কি ধারণা পোষণ হলো? সব নিউজ কিন্তু ভেরিফাইড নিউজ হয় না, কিছু কিছু নিউজ এমন হয়
মার্কেটের মধ্যে একটা উল্টো রিয়াকশন তৈরি করতে পারে। তো আজকের ঘটনা কিন্তু তার একটা উদাহরণ। এটা বোঝা গেল আশা করি, যেরকমভাবে বললাম। তো এবার ক্রুড যদি ওপরে ওঠে, তার সঙ্গে যুদ্ধর যদি একটা আবহাওয়া লাগাতার লেগে থাকে, তাহলে আমাদের ইকোনমির ওপরে কি প্রভাব পড়তে পারে। তো এবার আসি আমাদের ইন্ডিয়ান মার্কেটে। নিফটি আগের দিনের ভিডিওতে আমরা কি বলেছিলাম, তার ড্রয়িং এখনো পর্যন্ত করা আছে, লেভেল এখনো পর্যন্ত কাটা আছে। এই লেভেলটা আমরা মার্ক করে রেখেছিলাম 25,330 থেকে 40-এর লেভেল। 350-এর ওপরে নিফটিকে আমরা বুলিশ ভাববো। কেন বলেছিলাম? কারণ এই লেভেলটার জন্য, এই লেভেলটার জন্য, এই জায়গাটার জন্য। এখান থেকে মার্কেটের মধ্যে আমরা দেখতে পেয়েছি কি, রিজেকশন দেখতে পেয়েছি। এখান থেকে মার্কেটের মধ্যে এই লেভেল থেকে রিজেকশন পেয়েছি আমরা, এই লেভেল থেকে রিজেকশন পেয়েছি। তো এটা কি ছিল আমাদের কাছে? এখান থেকে মার্কেট ব্রেকআউট করেছিল, আবার এই লেভেলটাকেই মার্কেট ভেঙে নিচে এসছে। মানে এই লেভেল থেকে মার্কেট ব্রেকআউট করেছে, এই লেভেল থেকে ভেঙে নিচে এসছে। তাহলে এটা আমাদের কি ছিল? রেসিস্টেন্স ছিল। যার কারণে বলেছিলাম 25,340 থেকে 25,350-এর ওপরে মার্কেট সাস্টেনেবল হলে তবে নিফটিকে নিয়ে আমরা আরো উপর দিকে চিন্তা ভাবনা করব। অলরেডি আজকে মার্কেট কি করলো? আজকে মার্কেট হিট করলো কোথায়? সেই রেজিস্ট্যান্সেই হিট করেছে মার্কেট। হিট করে ওখান থেকে একটা মার্কেটে সেল অফ এসছে 25,315। আজকের হাই যদি আমরা দেখি, কত হাই আছে? 25,317.70। লো কত আছে? 24,999.70। ক্লোজিং কত আছে? 25,044.35-এর লেভেলে ক্লোজিং আমরা দেখতে পেয়েছি। এবার মার্কেটের এখানে সিনারিও কি আছে, কি সিচুয়েশন আছে? আগের দিন আমরা কি বলেছিলাম, যে বাজার যেই ক্যান্ডেলটায় ফরমেশন দিয়েছে, বাজার যেই ক্যান্ডেলের ফরমেশন দিয়েছে বাজার, সেই ক্যান্ডেলটা হচ্ছে একটা বুলিশ মারুবুজু ক্যান্ডেল। মানে এটা হচ্ছে সোমবারের ক্যান্ডেল, এটা আজকের মঙ্গলবারের ক্যান্ডেল, মার্কেট ক্লোজ। তো মারুবুজু ক্যান্ডেলের ফরমেশন কি বলেছিলাম, ট্রেন্ড কন্টিনিউ রাখে। এবং মারুবুজু ক্যান্ডেলের ভিডিও যারা পুরোটা দেখেছেন তারা অবশ্যই জানাবেন যে বলেছিলাম কি, মার্কেট প্রথমে ওপরে যাবে, ওপরে গিয়ে মার্কেট রিটেস্ট করবে, রিটেস্ট করার পরে দেন ওপরে যাবে, না হলে এখানেই একটা ডিসিশন দেবে। তো মার্কেট পরের দিন কি করলো, একটা ডোজি ফরমেশনে মার্কেট ক্লোজ করলো। সেদিনকেই আমাদের গ্রুপের মধ্যে নোটিফিকেশন চলে গেছে যে মার্কেট কিন্তু স্টেবল নয়। মার্কেট এখানে কি হবে, মার্কেটের মধ্যে একটা পজিটিভ নিউজ, মানে একটা বাইং, বড় বাইং ডিআই এর তরফ থেকে এসছে। মার্কেটকে হয়তো একটা গ্যাপ আপ দিতে পারে, গ্যাপ আপ দিয়ে মার্কেটের মধ্যে একটা সেল অফ আসার সম্ভাবনা আছে। কারণ হার্ডল জোন হচ্ছে আমাদের 25,330 থেকে 40-এর লেভেলটা। আগের দিনের ভিডিওতে যেরকম এক্সপ্লেন করেছিলাম, দেখুন আজকের ভিডিও মিলিয়ে মার্কেট এই লেভেল থেকে রিজেকশন নিয়েছে এবং ক্লোজিং আমরা পেয়েছি কত, 25,044-এর লেভেলে। এবার এখানে আর একটা জিনিস খেয়াল করুন, মার্কেট যে আজকে একটা এখানে গ্যাপ রেখে গেছে এই লেভেল অবধি, এই গ্যাপটা কিন্তু আজকে ফিল আপ করেনি। আর এখানে মার্কেটের ক্যান্ডেলটা যদি আমরা দেখি, তাহলে ক্যান্ডেলটা কি ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, একটা লাইক এটাকে ডোজিও বলা চলে, অনেকে শুটিং স্টারও বলবে, এখানে অনেকে হয়তো বড় দেখতে পাচ্ছেন সেই জন্য বলবেন। তো এখানে ক্যান্ডেলের সাইকোলজি যদি দেখি আমরা, তাহলে মার্কেটের ওপেনিং ছিল মার্কেটের এখানে, মার্কেটের ক্লোজিং হচ্ছে এই ক্যান্ডেলের নিচে, যেটা বুলিশ ক্যান্ডেল ছিল, ক্যান্ডেলের নিচে আমার ক্লোজিং আছে। বাট মার্কেট এই লেভেলটাকে, গ্যাপটাকে ফিল আপ করতে পারেনি আজকে। এই গ্যাপটা কত গ্যাপ? গ্যাপটা হচ্ছে
24,970 গ্যাপটা ফিল আপ করতে পারেনি মার্কেট, তো এখানে একটা গ্যাপ মার্কেট রেখে গেছে। এবার আসি একটু আরেকবার ক্রস চেক করে দেব। এই লেভেল থেকে যদি মার্কেটকে কনসিডার করি, এই হ্যামার থেকে, তাহলে বাজার আগের দিন যেই প্রেডিকশনটা করেছিলাম সেম প্রেডিকশন এখনো পর্যন্ত ভ্যালিড আছে এবং এখনো পর্যন্ত থাকবে। বলেছিলাম যে এখানে বটম করে মার্কেট এখানে যাবে, এখান থেকেও একটা রিজেকশন আসার সম্ভাবনা আছে, এখান থেকেও একটা রিজেকশন আসার সম্ভাবনা আছে। এটা ভিডিওর মধ্যে পুরো বলা ছিল যে এই জায়গাটায় খুব সাবধানতা অবলম্বন করতে হবে, এই দুটো জায়গা থেকে রিজেকশন আসার সম্ভাবনা আছে। তো মার্কেট আজকে আপনাদের সামনে ঠিক এই দুটো জায়গাতেই রিজেকশন কিন্তু আমরা পেয়েছি। তো এখান থেকে মার্কেট যদি নিচের দিকে আসে তাহলে কোন কোন লেভেলগুলো ভাঙতে ভাঙতে আসতে পারে নিচের দিকে, তার সাথে যদি ক্রুডের যদি এরকম ধরনের নিউজ আসে, তার সাথে আমেরিকা হুমকি এখন ইন্ডিয়ার ওপরে দিচ্ছে, ইকোনমিক্যালি একটা প্রেশার ইন্ডিয়ার মধ্যে আসতে চলেছে, এরকম ধরনের হুমকি আপনারা যদি মিন্ট ওয়েবসাইট দেখেন, সেই ওয়েবসাইটের মধ্যেও আপনি নিউজ পেয়ে যাবেন। নিউজগুলো ভালো করে দেখুন, নিউজগুলো দেখলে আপনাদের অ্যানালাইজ করতে মার্কেটে সুবিধা হবে। তো মার্কেট যদি এই লেভেলটাকে ব্রেকডাউন করে আর এই জোনটাকে কেটে নাবে তাহলে কি হবে, ফরমেশনটা কি হবে? ডাবল টপকে ফরমেশন কমপ্লিট করাবে মার্কেট। ডাবল টপটা কততে কমপ্লিট করাবে? 24,500 লেভেল। এইটা হচ্ছে মার্কেটের কাছে এখন স্ট্রং সাপোর্ট। আপনি অপশন চেন ডাটায় রাইটিং দেখলেও বুঝতে পারবেন 24,500 লেভেল হচ্ছে স্ট্রং সাপোর্ট। তার আগে একটা স্ট্রং সাপোর্ট আছে 24,800 লেভেল। 24,800 লেভেল যদি মার্কেট ব্রেক করে তাহলে 24,500 অব্দি এক্সপেকটেশন থাকবে, আর 24,500 যদি মার্কেট ব্রেক করে সাস্টেন করে তাহলে মার্কেটের কাছে 24,000 অব্দি আমাদের এক্সপেকটেশন কিন্তু থাকবে। কালকের বাজার অনুযায়ী বলছি। ওপর দিকের ভিউ এখনো পর্যন্ত রেজিস্ট্যান্স আমার এটা 25,200, আর দ্বিতীয় রেজিস্ট্যান্স হচ্ছে 25,330 বলুন, 25,350। 50-এর ওপরে গেলে আমরা মার্কেটকে নিয়ে আবার ভিউ রাখবো, যেটা উপরে গ্যাপ রেখে এসছে, যেই গ্যাপটা আগের ভিডিওতে বলেছি। আগের ভিডিওটা যদি কেউ না দেখে থাকেন তো দেখে নেবেন, মার্কেটকে বুঝতে এবং মার্কেট নিয়ে প্রেডিকশন করতে খুব সুবিধা হবে। কারণ এই গ্যাপটা ফিল আপ করাটাও জরুরি। এটা হচ্ছে 24,000-এর লেভেলের গ্যাপ। যদি 24,000-এর লেভেল নিচেও আরো গ্যাপ আছে, কিন্তু অত নিচে আমরা এখন যাব না, 24,000-এর গ্যাপটা জন্য যাব। তাহলে আমাদের সাপোর্ট কোন কোনগুলো? একটা হচ্ছে সাপোর্ট 1 24,800, সাপোর্ট 2 24,500, সাপোর্ট 3 24,000-এর লেভেল। তিনটে স্ট্রং সাপোর্ট কিন্তু মার্কেটের কাছে আছে। মানে 24,800 যদি ব্রেক করে তাহলে 300 পয়েন্ট ডাউন, 24,500 যদি ব্রেক করে তাহলে 500 পয়েন্ট ডাউন। আর কি চাই? মার্কেটের কনফার্মেশন তো এখানে, কাজের কনফার্মেশন তো এখানেই আছে। যদি আমার লেভেল ব্রেক করে সাস্টেনেবল হয়, বিয়ারিশ ক্যান্ডেল আমি পাই, তাহলে আমি নিচের ডাউন সাইডের ভিউ কোথায় রাখতে পারি সেটা তো এখানেই আছে, মার্কেটের চার্টে আছে। চার্ট তো পুরো পরিষ্কার চার্ট হয়ে গেল। এবার আসুন ব্যাংক নিফটি। ভিডিওটা অনেকটাই বড় হবে, ধীরে সুস্থে বুঝতে গেলে, মার্কেট সম্পর্কে জানতে গেলে ভিডিওটা পুরোটা দেখলে তবেই বুঝতে পারবেন। কারণ এইসব ভিডিও তো মানে মনোরঞ্জন করার ভিডিও নয়, এইসব ভিডিও একটু বোরিংই হয়। অনেকে হাই তুলবেন, অনেকে ভাববেন যে আরে এত বকছে কেন, এত কেন বকছে। ঠিক আছে, এইসব ভিডিও, এডুকেশনাল ভিডিওগুলো একটুখানি বড় হওয়াই ভালো, কারণ বুঝতে সুবিধা হবে, আমারও বোঝাতে সুবিধা হবে। এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পাই না, এটা আমার সব থেকে বেশি খারাপ লাগে। কিন্তু তা বলে ওরকম পাগল বলে কমেন্ট করবেন না। আমি পাগল নই, সারা দিন রাত্রির মেহনত করি, মার্কেটকে নিয়ে পড়াশোনা করি, মার্কেটকে নিয়ে রিসার্চ করি। সারাদিনে 4 ঘন্টা থেকে 5 ঘন্টা ঘুমোই, তাও ঘুমোই নাকি সন্দেহ। আমার গ্রুপের মেম্বাররা সেটা ভালো মতনই জানে। রাত 2-2:30-এর সময় মেসেজ করি, মার্কেট আপডেট দিই, আর সকাল 7টার সময় আবার আমি অন। এটা হচ্ছে ট্রেডিং জার্নির স্পেশালিটি আমাদের অ্যাডমিন প্যানেল থেকে। ব্যাংক নিফটিরও সেম সিনারিও, যেই রেজিস্ট্যান্সের কথা আমরা বলেছিলাম মার্কেটে, সেই রেজিস্ট্যান্স মার্কেট দেখিয়েছে।
রেজিস্ট্যান্স আমাদের তিনটে ছিল, একটা ছিল হচ্ছে এটা 56,486 থেকে 56,500 লেভেল। তারপরে রেজিস্ট্যান্স ছিল আমাদের এটা 56,800 লেভেল কনসিডার করেছিলাম। তারপরে রেজিস্ট্যান্স ছিল আমাদের 57,000 লেভেল, 57,030 ওপরে ব্যাংক নিফটিকে আরও ওপরে আমরা চিন্তা ভাবনা করব। ভিডিওতে যেটা আমি বলেছি এক্স্যাক্ট আমি এখনও সেটা বলছি, আপনি ভিডিওর ক্রস চেক করেও দেখতে পারেন। এখানে ব্যাংক নিফটি কি দেখালো আমাদেরকে আজকে, ব্যাংক নিফটিও কিন্তু নিফটির মতন সেম সিমিলার চার্ট। দেখুন এখানে আমি ডে ক্যান্ডেলেই দেখছি, তারপর গ্যাপ আপ হতে পারে না গ্যাপ ডাউন হতে পারে, সেটাও আজকে আমি দেখাবো কিভাবে অ্যানালাইজ করছি। ব্যাংক নিফটির যদি এখান থেকে আমরা কনসিডার করি, এটা তো একটা জোন তৈরি করে মার্কেট উঠেছে, তো এই জোন থেকে যদি আমরা কনসিডার করি ব্যাংক নিফটির মধ্যে গেছে এতখানি, মার্কেট যদি এই লেভেল থেকে এতখানি গিয়ে নামিয়ে দিত তাহলে কিন্তু ফরমেশনটা আমার শোল্ডার জোন হতো এবং হেড এন্ড শোল্ডার ডাইরেক্টলি পেয়ে যেতাম। বাট ব্যাংক নিফটি কি করলো, যে আমরা বললাম যে যেহেতু মার্কেটে একটু সেন্টিমেন্ট পজিটিভ আছে, বাইং ভালো এসছে, যার কারণে মার্কেটে আপসাইডের ভিউ থাকবে। একটা মারুবুজু ক্যান্ডেলে ক্লোজিংও আমরা পেয়েছিলাম শুক্রবার দিনকে, যার কারণে একটু ভিউ আমাদের আপসাইড ছিল টেকনিক্যালি দিক থেকে দেখতে গেলে। তাহলে সেই টেকনিক্যালি দেখতে গেলে আমাদের যে ভিউ ছিল সেটা এই ক্যান্ডেলেই ভিউ ছিল, এবং এই ক্যান্ডেলটা একটা প্রক্সি যেরকম হয় প্রক্সি ক্যান্ডেল টাইপের দিল, মার্কেটকে একটা জায়গায় ফেলে রাখলো এবং তার পরের দিনকে বড় একটা গ্যাপ আপ মার্কেটের মধ্যে করলো এবং সেখান থেকে আবার একটা সেল অফ মার্কেটে এলো। একটা লাইক ডোজি টাইপের ফরমেশন কিন্তু মার্কেট তৈরি করে রাখলো। বাট গ্যাপ কিন্তু ব্যাংক নিফটিও রাখলো। কোন লেভেল থেকে গ্যাপ রাখলো, এই লেভেল থেকে এই লেভেল অবধি একটা গ্যাপ কিন্তু ব্যাংক নিফটিও রেখে গেল। তাহলে গ্যাপটা তো ফিল আপ করার সম্ভাবনা থাকতেই পারে, তাই না? তার সাথে যদি রাতারাতি কোনো মার্কেটের মধ্যে রাতে যদি কোনো নিউজ পান যে মিডল ইস্টের দিকে যদি কোনো আতঙ্ক ছড়িয়ে উঠেছে, তাহলে তো হয়ে গেল, প্রেডিকশন তো মিলে যাবে কিভাবে কাজ করতে হবে। এবার বলে দিই, রেজিস্ট্যান্স আর সাপোর্ট সেম ছিল, সেম থাকবে। কোন কোনগুলো, এটা বর্তমানে আর কাজের নেই, মার্কেট যেহেতু 56,461, তার কারণে রেজিস্ট্যান্স হচ্ছে আমার এটা, তারপরেরটা এটা, সেম রেজিস্ট্যান্স ওপরের দিকে আগের দিনের ভিডিওতে যেটা বলেছিলাম। সাপোর্ট এখন এই লেভেলটা একদম স্ট্রং সাপোর্ট আছে, সেটা হচ্ছে 55,950। 55,950কে যদি ব্রেক করে তাহলে 55,550, আর 55,550 যদি ব্রেক করে তাহলে ডাইরেক্টলি মার্কেট 55,000-এর লেভেল, এই লেভেলটা যেই জোন থেকে মার্কেট দিয়েছে সেই জোনেতে মার্কেট আবার দেখিয়ে দেবে আমাদেরকে। এক্স্যাক্ট ফরমেশন কিন্তু এরকম ধরনের আছে। যদি আমরা বড় টাইম ফ্রেমে দেখি তাহলে বড় টাইম ফ্রেমে একটু মার্কেটকে একটুখানি ছোট করে দেখব। সরি, এই দেখুন গ্যাপ কোথায় কোথায় আছে। এই লেভেল থেকে যদি মার্কেটকে দেখি, এই লেভেল থেকে যদি মার্কেটকে দেখি, এখান থেকে গ্যাপ আছে, গেল। এখান থেকে রিজেকশন আসলে এই লেভেলটাকে যদি ব্রেক করে তাহলে এই লেভেল এবং এই লেভেলকেও যদি ব্রেক করে সাস্টেন না করতে পারে তাহলে এই লেভেলটা, আর এই লেভেলটাকে যদি ব্রেক করে তাহলে এই গ্যাপটা মার্কেট ফিল আপ করতে চলে আসবে। সেটা হচ্ছে 53,800 850 লেভেল হবে, 800 থেকে 850 লেভেল, এই লেভেলটা, এই যে একটা শুটিং স্টার ক্যান্ডেল টাইপের যেটা আছে সেই লেভেলটা। আর এই লেভেলটাকে তো ব্রেক করলে মার্কেট মানে সোহা হয়ে যাবে যাকে বলে। আরও দুটো গ্যাপ নিচের দিকে আছে, নিফটির মধ্যেও আছে, ব্যাংক নিফটির মধ্যেও আছে। তো রেজিস্ট্যান্সটা কোথায় কোথায় আছে বলে দিয়েছি, সাপোর্টটাও বলে দিই। এখানে মার্কেটের মধ্যে সাপোর্ট আমাদের এখন বর্তমান সাপোর্ট হচ্ছে মার্কেটের কাছে স্ট্রং সাপোর্ট হচ্ছে এই লেভেলটাই থাকবে আমাদের 55,939-এর লেভেল একটা স্ট্রং সাপোর্ট। তারপরের সাপোর্ট জোন হচ্ছে আমাদের 55,545, তারপরের সাপোর্ট হচ্ছে 55,157, তারপরের সাপোর্ট হচ্ছে, কেন নিচের দিকে এত বেশি সাপোর্ট দিচ্ছি,
ওপর দিকে রেজিস্ট্যান্সে বেশি কেন যাচ্ছি না, তার মানে মার্কেটের ডাইরেকশন অ্যাগ্রেসিভলি আমরা ওপর দিকে যেতে পারবো না। হ্যাঁ, যদি কোনো একটা ভালো নিউজ আসে তবে হয়তো ওপর দিকে চিন্তা ভাবনা করবো, বাট তবুও গ্যাপ ফিল আপ করেই যাবে মার্কেট। গ্যাপ ফিল আপ করবার প্রবাবিলিটি বেশি আছে, কারণ এখানে একটা ডাবল টপের ফর্মেশন আমরা পাচ্ছি। ডাবল টপটা যেখান থেকে ফর্মেশন ক্রিয়েট করছে তারপরে সাপোর্ট হচ্ছে এই লেভেলটা 53,600 লেভেল, যেটা 800 বলছিলাম সেটা 53,600 লেভেল, এই লেভেলটা যেটা গ্যাপটা আছে মার্কেটে। তাহলে এখান থেকে ফর্মেশন যদি দেখি তাহলে কিরকম ধরনের ফর্মেশন হচ্ছে, এই লেভেল থেকে যদি কনসিডার করি, গেছে এখানে রিটেস্ট করতে করতে হয়তো এরকম ভাবে আসবে, যেরকম ফরমেশনে গেছে, একটা দুটো তিনটে, আবার একটা দুটো তিনটে, যেরকম ফরমেশনে গেছে সেরকম ফরমেশনে মার্কেটকে নিয়ে চলে আসার প্রবাবিলিটি থাকবে। অবশ্যই প্রবাবিলিটি থাকবে, এই কারণেই বলছি আমি মার্কেটে 100% নয়, এখানে কোনো বাই সেলের রেকমেন্ডেশন নয়, অনলি ফর এডুকেশনাল পারপাস। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে নতুন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন। এবং আপনারা যদি আমাদের ট্রেডিং জার্নি গ্রুপের সঙ্গে যুক্ত হতে চান তো অবশ্যই যোগাযোগ করুন 9674579223 এই নাম্বারে। এবং আমাদের 1 তারিখ থেকে দুটো সাবজেক্ট আমাদের পড়ানোর ব্যবস্থা করা হচ্ছে আমাদের অভিজ্ঞ টিচার দ্বারা ট্রেডিং জার্নির। সেই সেশনে আমাদের বেসিক্স টু অ্যাডভান্স এবং স্ট্যান্ডার্ড লেভেল, বেসিক্স টু অ্যাডভান্সের মধ্যে ক্যান্ডেল চার্ট প্যাটার্ন এগুলো তো আছেই, তার মধ্যে আপনার ইনডিউসমেন্ট আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এইসব আরও অনেকগুলো আমাদের আমার যদি কেউ ইউটিউবের মধ্যে যদি সার্চ করেন তাহলেও আমাদের লিস্ট আপনি দেখতে পেয়ে যাবেন, সাবজেক্টের লিস্ট। আর স্ট্যান্ডার্ড লেভেলের মধ্যে হেজিং অ্যাডজাস্টমেন্ট, বাটারফ্লাই, আয়রন বাটারফ্লাই, আয়রন ফ্লাই, থ্রি লেগ আয়রন ফ্লাই, এইসব জিনিসগুলো আমাদের কিন্তু শেখানো হয়। বুল কল স্প্রেড, বিয়ার পুট কল স্প্রেড, এইসব জিনিসগুলো কিন্তু আমাদের শেখানো হয়, এবং অপশন চেন ডাটা, এইসব জিনিসগুলো যদি আপনারা শিখতে আগ্রহী হন অবশ্যই যোগাযোগ করতে পারেন। ফোন নাম্বার বললাম, এবং যদি এনরোল করতে চান তো একটু তাড়াতাড়ি করবেন, কারণ আমাদের ব্যাচ 1 তারিখ থেকেই শুরু হয়ে যাবে। তো দেখতে থাকুন ট্রেডিং জার্নি, সাথে থাকুন, সঙ্গে থাকুন, জুড়ে থাকুন। ধন্যবাদ।